ইউটিউব হচ্ছে সোনার হরিণ। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব হচ্ছে সোনার হরিণ। আপনি যদি একটি ইউটিউব চ্যানেলের মালিক হতে পারেন, তাহলে মনে করলেন যে আপনি একটি সোনার হরিণ পেলেন। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি সঠিকভাবে দাঁড়াতে পারেন, তাহলে আপনি এখান থেকে আজীবন আর্নিং করে যেতে পারবেন। এই কাজটি করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আপনাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়াতে হবে। আর যদি আপনাকে দাঁড়াতে হয়, তাহলে আপনার ভিডিওকে র্যাঙ্কে আনতে হবে এবং আপনার চ্যানেলকে র্যাঙ্কে আনতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ইউটিউবে আমরা যারা কাজ করতেছি, খুবই কঠিন একটা প্ল্যাটফর্ম। যদিও ইউটিউব একটা সোনার হরিণের মতোই। ধরেন আপনি একটা গাছ লাগালেন, তো সেই গাছটা লাগানোর পরে আপনি বছরের পর বছর কিন্তু আপনি সেখান থেকে ফল খেতে পারতেছেন। তো ইউটিউবটা কিন্তু অনেকটা সেরকমই। কিন্তু এইখানে আপনাকে কাজ করতে হলে এই ইউটিউবকে আপনাকে দাঁড় করাতে হলে অবশ্যই আপনাকে সুন্দর করে পরিশ্রম করে এবং বুদ্ধি খাটিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা, ইউটিউবে ভিউ কিভাবে নিয়ে আসবেন। আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু তারপরে আমরা ভিউ আনতে পারি না। কারণ হচ্ছে আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারি না এবং সঠিকভাবে আমরা ভিউ আনতে পারি না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সাজেস্টেড থেকে কিভাবে ভিউ আনবেন। কারণ বন্ধুরা, ইউটিউবে যদি আপনি ভিউ আনতে চান, আপনার কয়েকটা পদ্ধতিতে ভিউ আনতে হবে। একটা হচ্ছে সাজেস্টেড, তারপর আপনার সার্চ র্যাঙ্কে থেকে আপনার ভিউ আনতে হবে। তো এই বিভিন্ন জায়গা থেকে যখন আপনি ভিউ নিয়ে আসবেন, তখন আপনার ভিডিওতে ভিউ আসবে এবং ভিডিওতে যখন ভিউ আসবে তখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে। এবং কোনো এক সময় দেখা যাবে যে আপনার এই চ্যানেলটি যখন মনিটাইজেশন করবেন এবং এখান থেকে আপনি আর্নিং পেতে থাকবেন। তো বন্ধুরা, আসলে সাজেস্টেড থেকে কিভাবে ভিউ আনবেন সেই বিষয়টা আজকে আলোচনা করব। তো সাজেস্টেড থেকে যদি আপনি ভিউ আনতে চান, সাজেস্টেড বিষয়টা কি আগে সেটা আমি আপনাদেরকে একটু জানাই। তো সাজেস্টেড হচ্ছে যখন আমরা ধরেন একটা ভিডিও দেখি। তো বন্ধুরা, ধরেন আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন উনি যে ভিডিওতে টাইটেল দিতে 100% মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবেন। আর ডান পাশে উনি ইংলিশে একটা টাইটেল দিছে, হাউ টু ফাইন্ড বায়ার অফ মার্কেট প্লেস। তো এই ভিডিওটা হচ্ছে কি রিলেটেড, মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে বায়ার পাওয়া যায় সেই রিলেটেড। তো দেখেন পাশে যে ভিডিওগুলো দেখাচ্ছে, যে সেরা কৌশল, গোপন কৌশল। তো এই যে সাজেস্টেড ভিডিওগুলো, এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। আপনি যখন একটা ভিডিও কেউ দেখতে যাবে এবং তার পাশে যে ভিডিওগুলো দেখাবে, এগুলো হচ্ছে আপনার সাজেস্টেড ভিডিও। তো এখানে দেখেন উনি যেমন বায়ার বায়ার খোঁজার জন্য যে ভিডিওটা উনি দিছে। তো এই ধরনের এই পাশে যে ভিডিওগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রায় অনেকটা ওই ধরনেরই। যেমন এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং পাশে যে ভিডিওগুলো থাকবে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিন্তু এই ভিডিওগুলো আসছে। তো এটা হচ্ছে সাজেস্টেড এর সিস্টেম। তো আপনি যদি ইউটিউবে সার্চ করে কেউ যদি দেখে যে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু তার পাশে সাজেস্টেড হিসেবে ওই ধরনের কিন্তু ভিডিওগুলো আসবে। আমি একটু সার্চ করে আপনাদের দেখাই। ধরেন আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম। তো আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম। তো দেখেন বন্ধুরা, এখানে আমি যে ভিডিওটা সার্চ করলাম সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং রিলেটেড। তো ইউটিউব মার্কেটিং ফুল কোর্স। তো এখানে পাশে দেখেন ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো এই যে যে সাজেস্টেড যে ভিডিওগুলো আসতেছে দেখেন, আমি যখন ইউটিউব মার্কেটিং রিলেটেড সার্চ করলাম, তখন কিন্তু পাশে আরো যে ভিডিওগুলো সাজেস্ট করলো সেগুলো কিন্তু ইউটিউব মার্কেটিং রিলেটেড। তো এই ধরনের সাজেস্টেড ভিউ ভাবে, এই ধরনের সাজেস্টেড থেকে যদি আপনি ভিউ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভিউ পেয়ে যাবেন আপনার ভিডিওতে। তো এরকম সাজেস্টেড থেকে ভিউ আপনি কিভাবে পাবেন? তো আপনারা যে কাজটা করবেন, এই সাজেস্টেড থেকে ভিউ পাওয়ার জন্য আপনারা যে কাজ করবেন, যে আপনি বড় বড় কিছু চ্যানেল দেখবেন যারা আপনার ক্যাটাগরিতে কাজ করে। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন, তাহলে ইউটিউব ইউটিউব রিলেটেড ভিডিও দেখবেন। আপনি যদি কুকিং রিলেটেড কাজ করেন, তাহলে কুকিং রিলেটেড বড় বড় চ্যানেল গুলো দেখবেন। আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন, তাহলে গেমিং রিলেটেড কিছু চ্যানেল দেখবেন, বড় বড় চ্যানেল। এবং তাদের চ্যানেলের যে নামটা আছে, এই যে নামটা টেক আনলিমিটেড, ঠিক আছে, ওনার যে নামটা টেক আনলিমিটেড, দেখেন ওনার কিন্তু ভালো সাবস্ক্রাইবার আছে। 653K সাবস্ক্রাইবার, তার মানে 6,53,000 সাবস্ক্রাইবার কিন্তু তার ইতিমধ্যে আছে। আপনি এই ধরনের বড় বড় চ্যানেলের যে নাম আছে, এই নাম দিয়ে আপনি কি করবেন, @দিয়ে
আপনি এই চ্যানেলের নামটা আপনি আপনার টাইটেলে দিয়ে দিবেন। আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন তখন এই যে উনি যে টাইটেলটা দিছে, আপনি এরকম একটা বা দুইটা টাইটেল দিবেন এবং পাশে আপনি ছোট করে তার এই যে নামটা আছে, আপনার এই এই নামটা আপনি @ দিয়ে দিয়ে দিবেন। কিরকম ভাবে দিবেন আমি আপনাকে এখানে একটু লিখে দেখাচ্ছি। যেমন ওনার, আপনি টাইটেল লিখলেন ইউটিউব ভিডিও মার্কেটিং, তো আপনি ধরেন আপনি এখানে লিখলেন ইউটিউব মার্কেটিং। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি এটাতে আপনি যদি কমা দেন কমা দিতে পারেন, বা আপনি যদি এই ধরনের কোনো চিহ্ন দেন দিতে পারেন। দেওয়ার পরে আপনি ডান পাশে কি করবেন, আপনি এখানে @দিবেন। দিয়ে ওনার যে চ্যানেলের নামটা আছে দেখেন টেক আনলিমিটেড, আপনি কি করলেন, আপনি এখানে টেক আনলিমিটেড দিয়ে দিলেন। টেক আনলিমিটেডটা দিয়ে দিলেন। আপনি এখানে কোনো স্পেস দিবেন না, ডাইরেক্ট লিখবেন। যেমন এটা হচ্ছে তার চ্যানেলের যে ইউজার নেম বা হ্যান্ডেল, আমরা যেটাকে বলি ইউটিউবে, ইউটিউব যেটাকে বলে হ্যান্ডেল। তো আপনি এই চ্যানেলের হ্যান্ডেলটা আপনি এখানে সেট করে দিবেন আপনার টাইটেলের মধ্যে। আপনার যে ভিডিওটার টাইটেল থাকবে, এই যে যে টাইটেলটা দিছে উনি, আপনি এরকম একটা টাইটেল দিবেন যে ভিডিওর মধ্যে, সেই ভিডিও টাইটেলের পাশে আপনি কি করবেন, সব শেষে আপনি এইভাবে এক একটা চ্যানেলের নাম দিয়ে দিবেন। একটা চ্যানেলে, একটা ভিডিওর মধ্যে একটা চ্যানেলের নাম দিবেন, অতিরিক্ত নাম দিবেন না। তাহলে কিন্তু এটা জিনিসটা স্প্যামিং হয়ে যেতে পারে। তো আপনারা একটা টাইটেলের মধ্যে, একটা ভিডিও টাইটেলের মধ্যে আপনার এই ক্যাটাগরি, আপনার যে ভিডিওটার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে, বড় বড় চ্যানেল, সেই বড় বড় চ্যানেলের যে কোনো একটি চ্যানেলের নাম আপনি এখানে দিয়ে দিবেন। কারণ অনেকে আছে যারা চ্যানেলের নাম ধরে সার্চ করে খুঁজে বের করে। অনেক সময় কিন্তু আপনি এখানে সার্চ রেজাল্টে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। এমনকি আপনার যে আহ, আপনার যে এই নামটা দেওয়ার কারণে কিন্তু আপনার সাজেস্টেড হিসেবে আপনি ইউটিউব যখন এই ভিডিওটা কেউ দেখবে, তখন কিন্তু তার পাশে আপনার ভিডিওটা নিয়ে আসবে। কারণ এর যে সাবস্ক্রাইবার আছে তাদের সামনেও কিন্তু আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? তো এভাবে যদি আপনি বড় বড় চ্যানেলের পাশে যদি আপনার ভিডিওটা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউটা খুব দ্রুত চলে আসতে পারে। তো এইভাবে যদি আপনি দ্রুত ভিউ নিয়ে আসতে পারেন, আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে সোনার হরিণটা কিন্তু খুব দ্রুতই পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে আপনার ভিডিওটাকে সাজেস্টে নিয়ে আসবেন এবং সাজেস্টেড ভিডিও থেকে আপনারা কিভাবে ভিউ নিয়ে আসবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব, তখন যেন আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।